জিলহজ মাস পড়ার সঙ্গে সঙ্গে আপনি আর আপনার আঙুলের চারাগুলো, আপনার চুল দাড়ি কিংবা শরীরের অবাঞ্ছিত লোমগুলো আর পরিষ্কার করতে পারবেন না। এগুলো আমাদের আজকের আয়োজনে থাকছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 10 দিন কি কি আমল আপনারা করবেন, কি কি আমল করা শরীয়ত সম্মত, সেটা নিয়েই আজকের আলোচনা। আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে সূরা ফজরের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি। আল্লাহ তাআলা বলেন, কসম ফজরের সময়ের, এবং কসম হলো ওই 10 রাত্রির। এই 10 রাত্রি সম্পর্কে মুফাসসিরিন কিরাম সবাই একমত যে জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কথা আল্লাহ তাআলা বলেছেন। এই রাত্রিগুলোতে এতই গুরুত্বপূর্ণ, এই রাত্রিগুলো আল্লাহর কাছে এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই 10 রাতের শপথ করলেন। সম্মানিত বন্ধুগণ, এজন্য এই রাত্রিগুলোতে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় দিক আছে, যেগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য মাসের তুলনায় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী আমলগুলো আল্লাহর কাছে অন্যান্য মাসের তুলনায় অনেক দামি এবং উত্তম। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী 969 নম্বর হাদিস। হ্যাঁ, এরপরে এই দিনগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কী করতে নির্দেশ দিয়েছেন, কী কী আমল করব, এটা জানার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের ইবাদতের চাইতে অন্য কোনো ইবাদত, অন্য কোনো আমল এতটা গুরুত্বপূর্ণ নয়। এই 10 দিনের আমল আল্লাহর কাছে খুব খুব বেশি দামি এবং উত্তম। হ্যাঁ, তাই তোমরা এই 10 দিন তাহলিল, তাকবীর ও তাহমিদ পড়ো। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই তাকবীরগুলো বেশি বেশি পড়া লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেছেন, এই 10 দিন আমরা পড়লে গুরুত্বপূর্ণ আমল হিসেবে পরিগণিত হবে। মুসনাদে আহমদ 5446 নম্বর হাদিসে এই দলিলটি পাওয়া যায়। সম্মানিত বন্ধুগণ, এরপরে এই প্রথম 10 দিনের 9 দিন সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার নির্দেশ দিয়েছেন, এবং এই রোজাগুলো এতই গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস থেকে এর গুরুত্ব বোঝা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে এতই প্রিয় যে এর একটি রোজা অন্যান্য একটি বছরের রোজার সমান। তার মানে অন্যান্য সময় 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, এই জিলহজ মাসের একটি রোজায় আল্লাহ তাআলা এত সওয়াব দিয়ে দেন। হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ, এরপরে আল্লাহ রসুল বলেন, শুধু তাই নয়, এর একটি রাত শবে কদরের রাতের সমতুল্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি 758 এবং ইবনু মাজাহ 1728 নম্বর হাদিসে আল্লাহ নবী এই কথাগুলো বলেছেন। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, এই 10 দিন শুরু হওয়ার আগেই একটি আমল আমাদের জন্য করণীয়, যেটা আমাদের অবশ্যই আজকেই করা উচিত ছিল, আগামীকালও করতে পারবেন। সেটা হলেই যে আজ বাদে কাল জিলহজ মাস পড়ে যাবে। জিলহজ মাস পড়ার সঙ্গে সঙ্গে আপনি আর আপনার আঙুলের চারাগুলো, আপনার চুল দাড়ি কিংবা শরীরের অবাঞ্ছিত লোমগুলো আর পরিষ্কার করতে পারবেন না। এগুলো এই 10টা দিন আপনাকে পরিষ্কার করা যাবে না। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আঙুলের চারা কাটবে না,
শরীরের পশম কাটবে না। এরপরে মনে করেন কোরবানি দিয়ে এসে যদি এইগুলো কেটে ফেলে তাহলে একটি কুরবানির সোয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কাজগুলো আমরা করব। আমরা অবশ্যই আঙুলের চারা কাটবো না, আমাদের শরীরের লোমগুলো কাটবো না, চুল কাটবো না এই 10 দিন। তবে আগামীকালও আপনারা কাটতে পারবেন, শুক্রবার যেহেতু, শনিবারেই সম্ভবত জিলহজ মাসের 1 তারিখ পড়ে যাবে। যদি শনিবারে নাও পড়ে, চাঁদের কারণে যদি রবিবারে পড়ে, এক কথায় আপনারা বুঝবেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এগুলো আমাদের জন্য নিষেধ। তবে গুনাহগার হবে না, যদি কেউ কেটে ফেলে গুনাহগার হবে না, তবে সে কাটলে সব থেকে বঞ্চিত হবে। আর যদি আমরা এই হাদিসটি মেনে চলতে পারি তাহলে রাসূলের একটি সুন্নাহ আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যিনারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সুন্দর জীবন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।